যে একজন প্রধানমন্ত্রী অতীতে কখনোই তারেক রহমানের মতো ছিল না। জাতির উদ্দেশ্যে মেসেজ তো একটাই, সেটা হলো যে এই ভাষা শহীদরা যে আমাদের প্রতিবাদ শিখিয়ে দিয়ে গেছে, সেই প্রতিবাদের কারণে কিন্তু আজকে এই 5 আগস্টে আমরা বিজয়ী হয়েছি। কাজে আমরা প্রতিবাদ করতে শিখেছি, গণতন্ত্র রক্ষা করতে শিখেছি, নিজেদের ভোটাধিকার রক্ষা করতে শিখেছি। কাজেই কখনো আর কোনো অপশক্তি যদি বাংলাদেশের মানুষের ভাষা কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করতে চায়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে মানুষ বসে থাকবে না। ঐক্যবদ্ধভাবে জাতির প্রয়োজনে এইভাবে বীর শহীদদের মতো রক্ত দিয়ে হলে সেটা উদ্ধার করবে। এবং আমাদের নেতা আজকের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মাননীয় তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, সে উদ্যোগকে কার্যকরী করার জন্য আমাদের এই অতীতে যেভাবে প্রতিবাদ করেছি, আগামীতেও একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা রাজপথে এবং সংসদে দুই জায়গা থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সফল করব। এবং এই ধরনের ফেসিবাদ বিরোধী যারা ফেসিবাদের পক্ষে যারা থাকবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। এটাই হলো আমাদের মূল বক্তব্য। জাতির উদ্দেশ্যে আমাদের মূল মেসেজটা হচ্ছে, আমরা অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, সামনেও আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কোনো অন্যায়কে আমরা প্রতিহত করব। আমরা আজকে বেসিক্যালি এসেছি সালাম বরকত যারা এই ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে এসেছি, ফুল দিতে এসেছি। আমরা সালাম বরকত তারা শহীদ হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার ফলে। আমরা যে কোনো অন্যায়কে আমরা সংঘবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আর কি। তো এইটাই হচ্ছে আসলে কথা, মানুষের যে মস্তিষ্কে বিকৃত হলে যে কথা বলে সেই কথা বলে। আপনারা দেখছেন গণতন্ত্র উপায়ে 17 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, তাদের ভোট অধিকারের প্রয়োগে আজকেই আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী এবং আমরা দেশের সবাই একটা স্বাধীন গণতন্ত্র ভাবে চলতেছি। এবং আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি আমাদের শহীদের পরিবার যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের, এবং তারা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আমরা জনগণকে ঐক্যভাবে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, এবং দেশ গড়ার কাজেও আমরা ব্যবহার করব। এবং আমরা এই শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করছি এবং এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং শহীদরা যেভাবে আমাদের দেশকে চিন্তা করেছেন, ভাষাকে চিন্তা, আমরা ইনশাল্লাহ ওইভাবেই আমরা দেশ গ্রহণ করবো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমাদের নবনির্বাচিত এই সরকারের প্রথম আজকে মহান 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের প্রাণের স্পন্দন, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ফিরে পেয়েছি। আমরা অত্যন্ত খুশি যে আজকে এই প্রথম আমরা প্রায় দীর্ঘ 1.5 যুগ পরে আমাদের সরকার ক্ষমতা আসছে। ক্ষমতার পরে প্রথম আমরা একটা জাতীয় অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। এর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সর্বস্তরের নেতাকর্মী অর্থাৎ জনগণকে সাথে নিয়ে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি। এতে করে দেশবাসী সহ আপনাদেরকে এবং দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি জানেন যে বিএনপি এদেশের গণমানুষের দল, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 17টি বছর নেতাকর্মীরা যে সংগ্রাম করেছে, তার ফলে স্বৈরাচারের বিদায়ের পরে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটি হয়েছে সুন্দর এবং শান্তিপূর্ণ এবং স্বচ্ছ। এই নির্বাচনের মধ্য দিয়ে ব্যাপকভাবে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে এবং দেখেছেন যে বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে। এবং তারেক রহমান সাহেব, যিনি বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এবং ইতিমধ্যেই উনি প্রমাণ করে দিয়েছেন যে একজন প্রধানমন্ত্রী অতীতে কখনোই তারেক রহমানের মতো ছিল না। এবং উনি একদম জনমানব বান্ধব গণমানুষের নেতা। আজকে অনুভূতিটা হলো যে আমরা শান্তিপূর্ণভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে আজকে শহীদদের এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা নিজেরাও খুবই আনন্দিত এবং উদ্ভাসিত। এবং আগামী দিনে সুন্দর এই বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সততার মধ্য দিয়ে, নিষ্ঠার মধ্য দিয়ে, কর্ম তৎপরতার মধ্য দিয়ে আমাদের দুইটি হাতকে কাজে লাগিয়ে এদেশকে স্বনির্ভর করব, সেই আশাবাদ ব্যক্ত করছি।